এসেছি ফুল বাগানে। দেখো কত ধরনের ফুল, কি দারুণ লাগে না সকালবেলায় ফুলের এই সমস্ত বিভিন্ন রকম কালারের ফুল, এত সুন্দর লাগে। এই দেখো জবাটা, কি দারুণ জবাটা, এটা আর একটা জবা, অসাধারণ লাগে। সবেদা হয়েছে, কত সুন্দর। এই আম গাছটা লাগিয়েছি আগের দিন, এদিকেও জবা আছে, দেখো এই জবাটা। এত সুন্দর লাগে এই ফুলের সমারোহগুলো দেখতে, সকালবেলায় ভীষণ ভালো লাগে, মন ভালো হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর বুঝতেই পারছো স্নান টান সব হয়ে গেছে, শরীরটা তো খুব একটা ভালো নেই, তাই আমি ক্যামেরা হাতে সকাল থেকে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। রান্নাবান্নাও হয়ে গেছে, যেহেতু দাদা ভোরবেলা অফিস যায়, এসে যাতে টাইমলি দুটো ভাত খেতে পারে, তাই রান্নাটা করে ফেলেছি। তো স্নান টান করে ভাবলাম যে গতকালকেও তোমাদের ভিডিও দেয়নি, তোমরা নিশ্চয়ই চিন্তা করবে কি হয়েছে না হয়েছে। শরীর খারাপ মানে এমন নয় যে অতিরিক্ত খারাপ, আমি নড়াচড়া করতে পারছি না এমনটা নয়, একটু দুর্বল, আমি সবটাই তোমাদের বলছি। আর অনেক দিন পরে আমি আমার বারান্দা থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে না বেশ বৃষ্টি হচ্ছে, আজকে নয় বেশ কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর, খুবই সুন্দর। কাল যখন ডায়ালিসিস থেকে ফিরছিলাম মোটামুটি হালকা হালকা হলেও ভিজে গেছিলাম, মানে ছাতা খুব একটা কাজ দিচ্ছিল না। দেখো ওয়েদারটা কি সুন্দর, আর চারিদিকের গাছপালা এই সময় সবুজ হয়ে উঠেছে, তো আরও সুন্দর লাগছে। দেখো গাছের পাতাগুলো কি সুন্দর হয়ে উঠেছে, এমনকি বাইরে সমস্ত গাছ কেন এরকম ঘোলা, তো সমস্ত গাছপালা এত সুন্দর সবুজ চারিদিকে। এই গাছটা মাঝখানে হলুদ হয়ে গেছিলো, খুব সুন্দর লাগছে। চলো শেয়ার করি কি রান্না করলাম না করলাম তাড়াতাড়ি করে। যাই হোক করেছি, মা মিঠি সবার স্নান হয়ে গেছে, মিঠি বসে বসে কার্টুন দেখছে। আর মিঠির কাজ দেখবে, ক্রাফটের কাজ করছে বলে সারা খাট জুড়ে কাগজপত্র ছড়িয়ে রেখেছে। মিঠি যত বাদ দেওয়া জিনিসপত্র নিয়ে ক্রাফটের কাজ, পেপারগুলো নিয়ে বসেছে। ওখানে দেখো রং তুলি, যেহেতু স্নান করতে পাঠিয়েছে এইভাবে রেখে পালিয়ে গেছে। আর এদিকে এই যে রঙের জলটা রেখে পালিয়ে গেছে। স্নানটা করেছে, করে এখন ও কালার সব এখানে। রান্না বান্না ডান, ঢেঁড়স আলুর তরকারি শুকনো শুকনো, কালকের একটু ডাল আছে আর ডাল করিনি, কাঁচকলা আলু দিয়ে মাছ, ব্যাস এইটুকুই রান্না, আর কিছু করিনি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলাম তোমাদের দাদাও ঢুকে গেল। আর কালকের একটু ডাল আছে, ডালটা কালকে যখন আমি ডায়ালিসিসে গেছিলাম মাম করেছিল, ওটা আর আমি করিনি, মাম করেছে। বেশি যে রান্না করবো সে ক্ষমতা নেই, ব্যাস ওটুকুই করেছি। এটুকু কথা বলে হাঁপিয়ে গেছি, জাস্ট একটু হাঁপিয়ে যাচ্ছি এই আর কি, খুব উইক হয়ে পড়েছে। আর জানো আজকে সকালবেলায় বাথরুমে ঢুকতে গিয়ে পায়ের মধ্যে এমন একটা চোট পেলাম, মানে পাটা বাথরুমের ভেতরে আছে আর এক পা বের করে ফেলেছি, এদিকে আবার দরজা বন্ধ করা স্টার্ট করেছি। যে পাটা ভেতরে ছিল দরজায় ধুম করে গোড়ালিতে বাড়ি খেলাম, এদিকে গোড়ালিতে ব্যথা হয়ে রয়েছে অন্য পায়ে, আবার এই পায়ে বাড়ি খেলাম, মানে দু পায়ের অবস্থাই খারাপ। দাঁড়া, ওখানে মাম গিটার বাজাচ্ছে, আওয়াজ আসছে, দরজাটা বন্ধ করলে সাউন্ডটা কম আসে। ওদিকে মিঠি আবার আমার জন্য কার্টুন দেখতে পাচ্ছে না, মিঠি ওদিকে কার্টুন চালিয়ে বসে আছে। তা ভাবলাম কালকে ভিডিও দেইনি, সবাই একটা কম বেশি চিন্তা করছে আজকে ভিডিওটা না দিলে ঠিক নয়। অ্যাকচুয়ালি সুগার প্রেশার সবারই ফল করে, ওটা ওটা বড় কথা নয়। কালকে একটু খুব, কাল না পরশু রাত্রেবেলা ভীষণ বুকে ব্যথা হয়েছে, মানে ডায়ালিসিসের আগের দিন রাত 3:30 অবধি বসে, মানে বসে থাকলে বুকে ব্যথা হচ্ছে না, শুয়ে পড়লেই প্রচণ্ড বুকে যন্ত্রণা হচ্ছে। তো যতই চেপে শুই না কেন, আমার ওখানে ডায়ালিসিস বন্ধুরা বলেছিল, একজন মানে আমার থেকে সে ছোট, বলেছিল দিদি যখন এরকম কষ্ট হবে উল্টে শুয়ে থাকবে উবুর হয়ে, তাহলে কষ্টটা কম হবে। সেটাও চেষ্টা করলাম, তাতেও কিছু হচ্ছে না। এই করে 3:30 অবধি পুরো জেগে, তারপর 3:30 পরে ঘুম এসে গেল। তার মধ্যে হ্যাঁ রাত্রে অনেকবার প্রাণায়াম করলাম, এইসব করতে 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 ঘুম চলে এলো। 3:30 পরে শুয়েলাম, মানে 3:30 বাজে তখন আমি জেগে তারপরে শুয়ে পড়েছি। কখন ঘুম এসছে জানি না, উঠলাম 5টা 8, কারণ ডায়ালিসিসে যেতে হবে, মানে বুঝতেই পারছো রাত্রে ঘুমটা একেবারেই বন্ধ হয়ে গেছে।
তো এইভাবেই চলছে। আর ভিডিও করব যে সকালে উঠে সেই এনার্জিটাই আর পাচ্ছি না, কারণ ঠিকঠাক এনার্জি না হলে কি হবে বলো। এদিকে কালকে ডায়ালিসিসে গিয়ে আগের দিন টেস্ট করেছিলাম, কালকে গিয়ে রিপোর্টটা নিয়েছি, মানে হসপিটাল থেকে এখন টেস্টটা বেশি করি। তবে ভাবছি এবার একটা ভালো জায়গা থেকে, সেটা হতে পারে রয়্যাল ত্রিবেদী, হতে পারে অশোক ল্যাব, যা হোক কোথাও থেকে একটা ভালো করে একটা টেস্ট করব। কিন্তু সেটা মাসের শুরুর অপেক্ষা করছি। হসপিটাল থেকে টেস্টটা কালকে হয়ে গেছে। এত খারাপ রিপোর্ট এসছে, ক্রিয়েটিনিন প্রচণ্ড বেড়ে গেছে, প্লাস মানে 10-এর কাছাকাছি। আচ্ছা, পটাশিয়াম প্রায় 5.5, ইউরিয়া 90, হিমোগ্লোবিন মাত্র 8.8। বোঝো, মানে সব মিলিয়ে শরীরও ভালো যাচ্ছে না, রিপোর্ট ভালো না, মন মেজাজ ভালো না, ভালো লাগছে না কিছু করতে। কি করব বলো। আর এই যে কথা বলছি না, বুকের মধ্যে ধরপা করছে। তার মধ্যেও এবার কিছুই করিনি, শুধু রান্নাটুকুই দাঁড়িয়ে করলাম, আর মাম সব করে দিল। এবার তোমাদের দাদা ভোরবেলা চলে যায়, 6টার আগে বেরিয়ে গেছে। সে যে কখন গেছে সে না আমাদের ডেকেছে, আমাকেও তো ডাকেই না, মামকেও আজকে ডাকেনি। চুপচাপ বাইরে থেকে, মানে আমাদের দরজাটা বাইরে থেকে ভেতর থেকে, মানে লক করলে, আমাদের না, এটা বেশিরভাগ বাড়িরই দরজা, মানে ভেতর থেকেও চাবি দিয়ে খোলা যাবে, বাইরে থেকেও চাবি দিয়ে খোলা যাবে, সেভাবেই মেন দরজাটা লক করে গেছে। আর গেটের যে দরজাটা সেটা বাইরে থেকে লক করে চলে গেছে, জানে তো এরা বেরোবে না, এইভাবেই চলে গেছে। তারপরে যখন উঠেছি, তার মানে ধরপড় করে উঠলাম, উঠে দেখছি ওই মা বেশ তো বেলা হয়ে গেছে। বাড়ি এলে এবার যাই হোক কষ্ট করে ফেরে না, দুটো রান্না করে না রাখলে তো ভালো লাগে না, তাই তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেলাম। আর মাম ঘরদোর পরিষ্কার করলো, বিছানা তুললো, ঘরদোর পরিষ্কার করলো, সব করা করে মাম স্নান করে পুজো দিল। আর আমি রান্নাঘরের কাজ করলাম, মাঝখানে মিঠিটাকে স্নান করতে বললাম। মিঠিও এখন তৈরি হয়ে গেছে, একা একা সব করতে পারে। তো এইসব করে টোরে এসে বসলাম, ভালো লাগছে না, খুবই কষ্ট হচ্ছে। কথা বলছি ধরফর করছে, কিন্তু আমি জানি তোমরা টেনশন করবে যে মৌসুমি কেন ভিডিও দিচ্ছে না, কি হলো। তো ভাবলাম চলো একটু আপডেট দিই, যে রিপোর্টও ভালো না। আর দেখো মানে শরীর খারাপ মানে এমনটা নয় যে আমি শুয়ে পড়ে আছি, বা সেরকম মাত্রাতিরিক্ত খারাপ নয়, কিন্তু একটু এলোমেলো তো বটেই। আমাদের এগুলো, এই ছোটোখাটো এলোমেলোটা মেনে নিয়েছি আমরা, এটা আমাদের লাইফের পার্ট হয়ে গেছে। চলো বাইরে গিয়ে একটু বসি। তো এই চলে এসেছি বাজার না, আমাদের পাড়ারই একটা দোকানের কাছাকাছি, গিয়ে দেখি কি কি পাওয়া যায়। তো বিকালবেলা বাজার করতে বেরিয়েছি, সন্ধেবেলা মেয়েদের একটু চাউমিন করে খাওয়াবো সেই জন্য। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখি এখন কি কি পাওয়া যায়, কারণ আজকে সন্ধ্যের খাবারটা আমি বলেছি ওদেরকে খাওয়াবো। তো আমার খাবার বলতে ওই একটাই খাবার, চাউমিন, আর নাহলে খুব বড় জোর হলে মুড়ি মাখা। আমি তো পারি না মৌসুমীর মতো ওরকম সব কিছু করতে। তো সঙ্গে থাকো, দেখো চাউমিনটা কীরকম হয় না হয়, কেন কি এই চাউমিনটা কিন্তু একদম বাঙালি প্রসেসে রান্না করি আমরা, মানে কোনো চাইনিজ প্রসেস নয়। তো সঙ্গে থাকো, দেখা যাক কি হয়। তো অলমোস্ট চাউমিনটা হয়ে গেছে, কিছুই না, এর মধ্যে একটু ডিম, একটু সবজি আর একটু চিকেন ছিল, ওই ওদেরকে চিকেনটাকে জাস্ট একটু ফ্রাই করে দিয়ে দিলাম। এটাকে এবার তুলে রাখবো, রেখে বাকি। তো সঙ্গে থাকো, একটু ফ্রাই হবে, মানে একটু ড্রাই হলে তবেই এটাকে নামাবো। ক্যাপসিকাম, পেঁয়াজ, সবজি বেশি দিইনি, ডিম দিয়েছি আর একটু চিকেন আছে। তো সঙ্গে থাকো। দেখো ভগবানের সৃষ্টি করা লাগছে, কিছু একটা যেন হচ্ছে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা আমরা যেমন ছাদে এসে বসেছিলাম, আর এখন কদিন তো বর্ষা ওয়েদার যাচ্ছে, এত সুন্দর ছাদে এসে যে দৃশ্য দেখতে পাবো সেটা সত্যি আশা করিনি। কত সুন্দর লাগছে দেখো। আয় আয়,
শুধুমাত্র এই কারণে না, ছাদে এলে আমার নিচে নামতে ইচ্ছাই করে না। আমাদের বেশিরভাগ দিনেই সন্ধ্যাবেলা হয়তো চাটা খেয়ে ছাদে আসি, কোনো কোনো দিন আবার চা নিয়েও ছাদে চলে আসি। তারপরে এলে না আর নামতে ইচ্ছা করে না, এই মানে প্রাকৃতিক পরিবেশ। আর এখন তো এই যে হালকা হালকা বৃষ্টি, একটু একটু মেঘের গর্জন, এই মিলিয়ে তো মোটেও নামতে ইচ্ছা করে না। তো জানি না, রাত্রেবেলা তো খাবার করতে নিচে যেতেই হবে, নামতে তো হবেই, কিন্তু কখন নামবো বলতে পারছি না। তো চলো, প্রাকৃতিক এত সুন্দর দৃশ্য এটুকুকে ছাড়া তো যাবেই না। এটাকে উপভোগ করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।